নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 40 পৃষ্ঠার একটা দলগত কাজ নিয়ে। তোমাদের পাঠের নাম হচ্ছে ইবাদত। চলো কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি কাজটা এখানে করেছি। এখানে প্রথমে 1 নম্বরে বলা আছে তুলনার ক্ষেত্রে সালাত সাওম, 2 নম্বরে বলা আছে ফরজ, 3 নম্বরে দেওয়া আছে ওয়াজিব, 4 নম্বরে দেওয়া রয়েছে সময়, 5 নম্বরে দেওয়া রয়েছে শিক্ষা। এখন এটা কার উপর প্রয়োগ করা হবে? সালাত এবং সাওমের উপরে। তাহলে দেখো কি লিখেছি আমি। সালাত, ফরজের ক্ষেত্রে সালাতের ভূমিকা, ফরজ প্রাপ্তবয়স্ক হতে হবে। ওয়াজিব, ঈদের সালাত আদায় করা ওয়াজিব, ঈদের সালাত আদায় করা ওয়াজিব। সময় কখন? সময় সব সময়, সব সময়। শিক্ষা, শিক্ষা নামাজ পড়ে আমরা কি শিক্ষা পেয়েছি? নামাজ আদায় করে আমরা নৈতিক শিক্ষা পেয়েছি। তারপরে হচ্ছে সাও, ফরজ, ফরজের ক্ষেত্রে সাওমে প্রাপ্তবয়স্ক হতে হয়, প্রাপ্তবয়স্ক হতে হয়। ওয়াজিব, ওয়াজিব কাজা, রোজা আদায় করা ওয়াজিব। তারপরে সরি আমার ভুল হয়েছে, কাজা, কাজা রোজা, রোজা, রোজা হবে। তারপর সময়, সময়টা হলো বছরে একবার, কারণ এটা বছরে একবারই হয়। আর শিক্ষা, শিক্ষাটা হলো বেশি বেশি দান সদ্গা করা। তাহলে আশা করি তোমরা উত্তরটা পেয়েছো। পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকবে। এই পর্যন্ত আমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।